বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়েছে। এটি চলবে রবিবার বিকাল ৩টা পর্যন্ত। তবে ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টার বিরতি এবং বিরতির পর আবারও এই কারফিউ চলমান থাকবে, এমনটি জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সংবাদ জানিয়েছে বিবিসি বাংলা। তারা বলেছে, শুক্রবার রাত থেকে জারি করা এই কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। এটি আগে ছিল রবিবার সকাল 10টা পর্যন্ত। শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ থাকবে, ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতি থাকবে এবং এই বিরতির পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে। এই কারফিউর মধ্যেই মূলত সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল 10টায় এই শুনানি হওয়ার কথা রয়েছে এবং এই শুনানির থেকে একটি রায় আশা করছেন অনেকে। এবং এই শুনানিতে যেটি বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে কোটা বাতিলের পক্ষে থাকবে সরকার। এবং যেই অ্যাটর্নি জেনারেল এটি আগেই জানিয়েছিলেন, এক্ষেত্রে কারফিউ বলবৎ রাখার কারণটি অনেকে মনে করছেন যাতে করে সহিংসতা কমানো যায়, যাতে করে সুপ্রিম কোর্ট চত্বরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে কারণে মূলত হয়তোবা এই কারফিউটি বাড়ানো হচ্ছে। তবে সরকার মনে করছে যেহেতু কারফিউ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেহেতু রবিবার সুপ্রিম কোর্টে এই কোটার ব্যাপারে একটি শুনানি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে হয়তোবা আর বিশৃঙ্খলা তেমন একটা সৃষ্টি হবে না। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা আপনাদের জানিয়েছি শনিবার ঢাকাতে শুধু মারা গেছেন প্রায় অন্তত 10 জন। এছাড়া এর মধ্যে শুধু একটি জায়গাতেই, যেটা বলছিলাম আমি আগের সংবাদে, যে একটি ঢাকার যাত্রাবাড়ি রায়ের বাগেই 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া যেটা বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে কারফিউ প্রত্যাহার এবং সেনাবাহিনীকে বিতর্কিত না করার জন্য আহ্বান জানানো হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। তবে এর মধ্যে বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগের শুনানি, সেই শুনানি সকাল 10টায় আপিল বিভাগের কোটার বিষয়ে শুনানি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত। এছাড়া বৃহস্পতিবার আপনারা জানেন দুপুরে আইনমন্ত্রী বলেছিলেন যে আদালতের মাধ্যমে হয়তোবা একটি ভালো সমাধান আসতে পারে এবং প্রধানমন্ত্রী শুনানি হওয়ার কথা ছিল 7ই আগস্ট এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সেটি আসলে এগিয়ে আনার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কাজ করেছেন এবং আদালত সম্মত হয়েছে। সে কারণে আসলে এই শুনানিটি অনুষ্ঠিত হবে আগামীকাল। আপনারা জানেন, এর আগে যখন শুক্রবার রাতে কারফিউ অর্থাৎ জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তার পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের তিনি বলেছিলেন নিয়ম অনুযায়ী কারফিউ হবে, অর্থাৎ শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হবে। কিন্তু আমরা বাস্তবে দেখেছি শনিবারে আসলে সেনাবাহিনী শুট অ্যান্ড সাইট কিংবা ওই ধরনের কোনো হার্ট লাইনে যায়নি। তারা জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। তারা লোকজনের আইডি চেক করেছে, জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ ঘরে বের হয় তাকে আবার ঘরে ফিরিয়ে দিয়েছে। এবং বিভাগীয় শহরগুলোতে আমরা যতটুকু খবর পেয়েছি মূলত সেনাবাহিনীর টহলে ছিল। এই অবস্থায় কারফিউর আবার সময়সীমা বৃদ্ধি এবং আগামীকাল রবিবার যেহেতু কোটা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে, সেদিকে তাকিয়ে আছে পুরো দেশবাসী সহ সারা বিশ্বের লাখ লাখ বাংলাদেশি। তারা মনে করছে এই যে কমপ্লিট শাটডাউন, এই যে শতাধিক মানুষের প্রাণহানি, তার হয়তো অবসান ঘটবে, হয়তোবা কোটা বিষয়ে একটি কাঙ্ক্ষিত রায় পাবে আদালত থেকে। তবে কোটা আন্দোলনকারীরা বলছেন এইসব হত্যাকাণ্ডের বিচার হওয়া, তাদেরকে হয়রানি না করা এবং উস্কানি তাদের বিচার হওয়া, এইসব দাবি তাদের এখনও রয়ে গেছে। তবে আমরা অপেক্ষা করছি আগামীকাল রবিবার সুপ্রিম কোর্টের দিকে। আমরা সহ সকল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা তাকিয়ে আছে এখন সর্বোচ্চ আদালতের দিকে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।